স্বীকার করছি আবারও মৌসুমীকে বিয়ে করেছে। থ্যাংক ইউ সো মাচ। মৌসুমীকে চ্যালেঞ্জ করলাম। এদিকে যুক্তরাষ্ট্র থেকেই আবারও বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি একটি সূত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশের পরিচালক হাসান জাহাঙ্গীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই অভিনেত্রী। বিয়ে হয়েছে আমার আর মৌসুমী। থানি ভাই কখনো কিছু বলবেন? হাতটা দেখছো? মৌসুমীর যা জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। আমি ফকির হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ পাক। আর অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীর বিয়ের খবর শোনার পর সৌদিতে গিয়ে হাউমাউ করে কাঁদলেন অভিনেতা ওমর সানি। আমি ফকির হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ পাক। যা দেখে সিনেমা প্রেমী ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। 90 দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানি ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে বিয়ের হওয়ার প্রবণতা অনেক বেশি থাকলেও বিয়ে টিকে থাকার প্রবণতা কম। ঠিক তেমনই হয়েছে এবার এই অভিনেতা ওমর সানির সাথে। ভালোবেসে বিয়ে করার স্বপ্নের রাজকন্যা ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, কিন্তু তারা বেশ কিছু বছর একসাথে সংসার করছেন না বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আনুষ্ঠানিকভাবে সংসার ভাঙনের ব্যাপারটি সামনে না আসলেও মৌসুমী যে দ্বিতীয় বিয়ে করেছেন এমন কিছু তথ্য আমাদের হাতে এসেছে, যা আমরা পেয়ে এই অভিনেত্রী মৌসুমীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মৌসুমী এই বিষয় নিয়ে কথা বলতে রাজি হয়নি। এই ওমর সানিকে ঘিরে বিগত কয়েকদিন আগে বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর এই অভিনেতাকে নিয়ে একটি প্রশ্ন ছুড়ে মারেন, যা শোনার পর থেকেই বিসিবির পরিচালক আসিফ আকবরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতা ওমর সানি। আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস? উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন না বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। হাতটা দেখছস? তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, সংসার নিয়ে কথা বলস। 30 বছর হয়েছে এই দুই কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীর বিবাহ হওয়ার। তার মাঝে যে কি এমন ঘটে গেল তাদের মাঝে যে একে আর উপরের মুখটিও আর দেখতে চাচ্ছে না। এই মৌসুমীর দ্বিতীয় বিয়ে নিয়ে তেমন কিছু নিশ্চিত তথ্য না পাওয়া গেলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী মৌসুমী। এই বাংলাদেশের মাটিতে অসম্ভব বলতে কিছু নেই, এই দেশের সবই সম্ভব। এই অভিনেত্রী মৌসুমী 1973 সালে জন্মগ্রহণ করেছিলেন। কিয়ামত থেকে কিয়ামত ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে তার নায়ক ছিলেন সালমান শাহের মতো নায়ক। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। এত কিছুর ভিড়ে আবারও নতুন বিতর্কে নাম লেখালেন এই ওমর সানি ও মৌসুমী।